বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বতে দেখানো হচ্ছে স্বতন্ত্র কমলিনীর কাকামণিকে বলে, আমি কি কখনো কমলিনীকে কোনো খারাপ পরিস্থিতিতে একা ছেড়ে গেছি? ও যদি কোনো খারাপ পরিস্থিতিতে থাকে তাহলে ওর সাথে তো আমিও থেকেছি, কখনো তার হাত আমি ছাড়িনি। তখনই কমলিনী বলে, ঠিক আছে, আমারই ভুল হয়েছে, আমি আর কোনো কথাই বলবো না। স্বতন্ত্র বলে, কেন, তুমি কোনো কথা বলবে না কেন? তুমিই তো সব কথা বলবে, আমারই বরঞ্চ চুপ হয়ে যাওয়া উচিত। আমি তো আমার নিজের দুকুল ভাসিয়েই তোমার কাছে এসেছি, তাই না? আমার তো এখন অন্য কোনো জায়গায় ফিরে যাওয়ার পথ নেই। এখন যদি তুমি আমাকে তোমার কাছে রাখো তাহলে থাকবো, আর নইলে যদি আমাকে ভাসিয়ে দেয় তাহলে আমাকে চলে যেতে হবে। কমলিনী বলে, আচ্ছা, তুমি এই ধরনের কথাগুলো কেন বলছো? কি করেছি আমি? তখনই কুর্চি কমলিনীকে শান্ত হতে বলে। অন্যদিকে বুবলাই বলে, নতুন কাকু, আমাকে তো অফিসে যেতে হবে, আমার তো দেরি হয়ে যাচ্ছে। তন্ত্র বলে, ঠিক আছে বাবা, তুই বরঞ্চ অফিসে যা, আমারই ভুল হয়েছে, আমি একটু বেশিই বলে ফেলেছি। তবে একটা কথা মনে রাখিস বুবলাই, আমি কিন্তু তোদের তিনজনকে খুবই ভালোবাসি। তোদেরকে আমি ভালোবাসি না বিষয়টা কিন্তু একদম সেরকমই নয়। তখন বুবলাই বলে, নতুন কাকু, একটা সময় ছিল জানো তো, তখন হয়তো আমি অনেক কিছু বলেছি এবং অনেক কিছু হয়তো করে ফেলেছি, কিন্তু এখন কিন্তু আমি বুঝতে পারি কে আমাদের ভালো চায় এবং কে আমাদের খারাপ চায়। আমি তো জানি নতুন কাকু, তুমি সেদিনও আমাদের পাশে ছিলে, আজও আছো। তবে আমি এটাই বুঝতে পারছি না যে মা কেন শুধু আমাদের তিনজনকে নিয়ে ভাবছে। মায়ের তো একটু তোমার কথাও ভাবা উচিত। অন্যদিকে কমলিনী বলে, আমি কি করেছি? তখন কুর্চি বলে, বৌদিমণি চুপ করো, নতুনদারও তো কিছু তোমার থেকে চাওয়া পাওয়ার আছে। তুমি তো নতুনদাকে নিয়ে কিছু ভাবছো না, তুমি তোমার তিন ছেলে মেয়েকে নিয়েই ভাবছো। এই কথা বলতে বলতে হঠাৎ করে মিঠিল চলে আসে। মিঠিলকে দেখে বাবিল মিঠিলের কাছে দৌড়ে যায়, ছুটে গিয়ে বলে, এই মিঠিল, ওদিকের কি অবস্থা? মিঠিল বলে, মিঠিকে ওটিতে দিয়ে এলাম, আমাকে তো আর ওটি রুমে থাকতে দেবে না, এই জন্য বেরিয়ে আসতে হলো। বাবিল বলে, অপারেশনের কত সময় লাগতে পারে? মিঠিল বলে, তাও তো ঘন্টা দুয়েক লাগবেই। তখন বাবিল বলে, ওদিকে কি হয়েছে জানিস? নতুন কাকু না খুব রাগারাগি করছে, আমি কখনোই নতুন কাকুকে এতটা রেগে যেতে দেখিনি। মিঠিল বলে, কেন? বাবিল বলে যে, সে না হয় আমি তোকে বাড়ি গিয়ে সব বলবো। বাবিল বলে, তাহলে আপাতত তুই এখন পরিস্থিতি সামলাতে একটু সাহায্য কর। তখন মিঠিল বলে, তুমি এতক্ষণ ধরে কি করছিলে এখানে? তুমি সামলাতে পারোনি? বাবিল বলে যে, তুই তো বুঝতেই পারিস আমি এইসব হ্যান্ডেল করতে পারি না, প্লিজ তুই একটু দেখ না। মিঠিল বলে, ঠিক আছে, আমি দেখছি। এরপরেই মিঠিল আসে। মিঠিল এসে সবাইকে জানায় মিঠিকে অপারেশন রুমে নিয়ে গেল, অপারেশনে 1 ঘন্টা সময় লাগবে। কমলিনী বলে, ও মিঠিল, আমার মিঠি ঠিক আছে তো? মিঠিল বলে, কেন ঠিক থাকবে না কাকিমা? মিঠি দিব্যি আছে, যেমনটা দেখেছিলে ঠিক তেমনটাই আছে। এই তো ছোট্ট একটা অপারেশন হবে, তারপরে মিঠিকে বেডে দেওয়া হবে, তারপরের দিন মিঠি বাড়ি চলে যাবে। এতে এত টেনশনের কি আছে কাকিমা? কমলিনী বলে, সেই তো, চিন্তার কি আছে? তখন মিঠিল বলে, নতুন কাকু, তোমার কি হয়েছে? তোমার মুখটা এরকম গোমরা লাগছে কেন? স্বতন্ত্র বলে, কোথায়, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। মিঠির অপারেশন হচ্ছে তাই একটু টেনশন হচ্ছে। মিঠিল বলে, হুম, আমার তো মনে হচ্ছে অন্য কোনো বিষয়ে তোমার মুখটা গম্ভীর। স্বতন্ত্র বলে, না না, অন্য কোনো বিষয় নয়। তখনই কমলিনীর কাকামণি বলে, আচ্ছা, আমরা এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো তো? আমরা তো একটু বাইরে গিয়েও বসতে পারি। এতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকাটা কি এখানে ঠিক হচ্ছে? এখানে আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? আমাদের তো আরও অনেকক্ষণ থাকতে হবে। তখনই স্বতন্ত্র বলে, সকাল থেকে তো আমাদের কিছু খাওয়া হয়নি, কমলিনীরও কিছু খাওয়া হয়নি, তার মানে কমলিনী, তুমি কি এখন কিছু খেতে যাবে? এখানে তো ক্যান্টিন আছে, আমরা চাইলে সবাই মিলে একটু কিছু খাওয়া দাওয়া করতে পারি। তখন কমলিনী বলে যে, না, এখন খাবো কেন, আগে অপারেশন হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া করব। স্বতন্ত্র বলে, তার মানে তুমি যেতে চাও না, তাই তো? কুর্চি বলে, বৌদি ভাই যাও না, সবাই কমলিনীকে বলে যাওয়ার জন্য। স্বতন্ত্র বলে, 1 মিনিট, তুমি আগে আমায় বলো, তুমি কি তোমার নিজের মনের বিরুদ্ধে যাচ্ছ, নাকি সবাই তোমাকে জোর করছে বলে তাই যাচ্ছ? তখন কমলিনী বলে, তুমি সব বিষয়ে এত কথা বললে হবে না, আমি আমার নিজের ইচ্ছেতেই যাচ্ছি। না মানে? স্বতন্ত্র বলে যে, আমি সেটাই তোমার কাছে জানতে চাইছি যে তুমি নিজের ইচ্ছেতে যেতে চাইছো নাকি কারোর চাপে পড়ে যেতে চাইছো। এরপরে সবাইকে স্বতন্ত্র যেতে বলে, কিন্তু সবাই কমলিনী আর স্বতন্ত্রকে একলা ছেড়ে দেয়, যাতে তারা নিজেদের মধ্যে একটু কথা বলতে পারে। কুর্চি বলল, তোমরা যাও, আমরা কিছুক্ষণ পরে গিয়ে জয়েন করছি। স্বতন্ত্র আর কমলিনী যায় ক্যান্টিনে। অন্যদিকে মিঠিল বলে, কি হয়েছে গো পিসিমণি?